নজর রাখবো পরবর্তী সংবাদে। বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে নতুন করে ঘূর্ণিঝড় রেমাল। কার্যত এই নিয়ে সকাল থেকেই নিউজ ভ্যানগার্ডের নজরে রয়েছে। তবে তারই মধ্যে আরো যে আপডেট, যে এই রেমালের কার্যত ল্যান্ডফল হতে চলেছে বাংলাদেশের মংলাতে। তবে এই মুহূর্তে খবর যে প্রচন্ড গতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। বাংলাদেশের পায়রা এবং মোংলা সমুদ্র বন্দরে চলছে 10 মহাবিপদ সংকেত। দফায় দফায় চলছে এই নিয়ে বৈঠক এবং রবিবার সকালেই চলছে আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠক। তবে এই বৈঠক থেকেই জানা গেছে 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে এবং দুর্যোগপূর্ণ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রকের চলমান বৈঠক। বলা হয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূল অঞ্চলে এরই মধ্যে 1 লাখেরও বেশি স্বেচ্ছাসেবী নিয়োজিত করা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল থেকে 300 কিলোমিটারেরও কম দূরত্বে রয়েছে বলে এই মুহূর্তে খবর। এবং গোটা ঘটনাকে ঘিরে এক প্রকার দফায় দফায় বৈঠক চালাচ্ছে বাংলাদেশের আন্তঃ মন্ত্রণালয়ে। কি বলছে তারা, শুনুন। কক্সবাজার বলতে পুরো এলাকাটাই কম বেশি উপকূলে এটার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা সমস্ত সবাইকে নিয়ে আজকে আমরা সভা করেছি। আমরা এইভাবে প্রস্তুতি নিয়েছি, শুধু উপকূলে নয়, যেহেতু এটা একটা অস্বাভাবিকভাবে এই ঝড়টা আরেকটা প্রকৃত হলো, এখানে প্রচুর বৃষ্টিপাত হবে এবং এটা যখন শুরু হবে তখন থেকে 24 ঘন্টার মধ্যে 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ছুটি বাতিল করা হয়েছে, এমনকি পৌরসভা, বিভিন্ন সিটি কর্পোরেশন এবং সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। ওই সব জেলার নাকি না, সারা বাংলাদেশে। এবং শুধু তাই নয়, এবং দুর্যোগ পরবর্তীতে এফেক্টেড এলাকা অন্য যেখানে এফেক্টেড হবে না সে এলাকারও যাতে সবাই গিয়ে ওই এফেক্টেড এলাকায় কাজ করতে পারে, এই জন্য সবাই টিম গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। সেভাবে আমরা প্রস্তুত রেখেছি। মন্ত্রণালয় এইভাবে ক্যাবিনেটে আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা সবাইকে ছুটি বাদ, যেহেতু এটা ব্যাপক ঝড় এফেক্টেড এরিয়ার বাইরেও ব্যাপকভাবে বৃষ্টি বা সারা দেশে একটা জলাবদ্ধতা হইতে পারে। এটা একটা আমাদের এই সাইক্লোনের আরেকটা দিক হইল যে ঝড় যে শুরু হওয়ার থেকে 24 ঘন্টার ভিতরে 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এই জন্য আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে সব মন্ত্রণালয়ে আমরা এখন থেকে সমস্ত ছুটি বাতিল করা। মানে ফায়ার ব্রিগেড, আমার সিভিল ডিফেন্সে তারা ঐক্যবদ্ধভাবে সেখানে কাজ করার জন্য তৈরি হয়ে আছে। যে কোনো সময় সেখানে মানুষকে সরানো বা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সমস্তভাবে আমরা তৈরি। এবং বিশেষ করে যে সমস্ত সেনাবাহিনীর বিভিন্ন আমাদের ঘাঁটিগুলি রয়েছে সেই সমস্ত যানবাহন এবং বিভিন্ন রকম আমাদের সেগুলিকে আমরা ইতিমধ্যে সব নিরাপদ স্থানে আমরা ব্যবস্থা নেওয়া হয়েছে। মূলত হাতে করে আমি কম করে থাকি। এখন 9 এবং 10 দুটো চিহ্ন দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে কর্মকর্তাবৃন্দ রয়েছে এখানে। আমরা বর্তমান যে পরিস্থিতি, এটা আমরা মূলত গত 3 দিন থেকে 4 দিন থেকে আমরা এই ঘূর্ণিঝড়কে ফলো করছি। গতকাল এটির নামকরণ করা হয়েছে রেমাল। এটি একটা ওমান। আপনারা শুনলেন তাদের বক্তব্য। কার্যত এই রেমাল একদিকে যেখানে ভারতের একাধিক রাজ্যে সতর্কবার্তা জারি করে দিয়েছে মৌসুম ভবন, ঠিক অন্যদিকেই বলা হচ্ছে যে রবিবার মাঝরাতে ভূভাগে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় রেমাল এবং পাশাপাশি এই ক্ষেত্রে বাংলাদেশের মংলার মধ্যেই তার ল্যান্ডফল হতে পারে বলে সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের ভারতের মৌসুম ভবন জানিয়ে দিয়েছে বাংলাদেশের মংলার কাছাকাছি আজ রবিবার মাঝরাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। এই নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশে চলছে বৈঠক এবং মোংলা পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে খবর রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।